আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব সকাল সন্ধ্যার যে আমলে মিলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। তো আসুন আমরা জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা, দরুদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আল্লাহ কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত ও সালাম পাঠের নির্দেশ দিয়ে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূত্র সূরা আহজাব আয়াত ৫৬। অনেকগুলো হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বেশি বেশি দরুদ পড়তে উৎসাহ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জন্য একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন। সূত্র সহিহ মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, আল্লাহর রাসূলের জন্য দরুদ পাঠকারী কিয়ামতের দিন তার কাছে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে। সূত্র সুনানে তিরমিজি। আরেকটি হাদিসে সকালে ও সন্ধ্যায় ১০ বার করে দরুদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াতের প্রতিশ্রুতি দিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জন্য সকালে ১০ বার এবং বিকেলে ১০ বার দরুদ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। সূত্র মাজমাউজ জাওয়ায়েদ।